নাই। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর দুর্নীতিকে লাল কার্ড দেখাতে হবে, চাঁদাবাজিকে লাল কার্ড দেখাতে হবে, ঘুষকে লাল কার্ড দেখাতে হবে, সন্ত্রাসীকে লাল কার্ড দেখাতে হবে। রামগঞ্জের মানুষ, যদি আপনারা চাঁদাবাজিকে লাল কার্ড দেখাতে চান, দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চান, হাত পাকাকে সংসদে পাঠানোর জন্য প্রস্তুত আছেন না নাই? বাংলাদেশে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। বাংলাদেশে হাজারের অধিক মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। বৈষম্য বিরোধী আন্দোলন করার পর বাংলাদেশে এখনো প্রকৃত বৈষম্য দূর হয় নাই। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি, আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে বাংলাদেশে বৈষম্য দূর করা যাবে না। আমেরিকার দূতাবাস, সময় খুবই কম, অত্যন্ত সংক্ষিপ্ত সময় দু চারটা কথা আমি বলবো। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের ভাই জাকির হোসেন পাটোয়ারিকে আপনাদের সামনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে পেশ করা হয়েছে। একজন এমপি যে কাজ করবেন, আমাদের জাকির ভাই এমপি হওয়ার আগেই এলাকায় তার চেয়ে বেশি কাজ করে ফেলেছেন। আমাদের যুবকদের একটা মৌলিক সমস্যা হলো বেকারত্ব। বাংলাদেশে অনেক সরকার আসে, অনেক মন্ত্রী আসেন, আবার যান, সরকারের পরিবর্তন হয়, কিন্তু বেকারত্ব দূর করা যায় না। আমরা দেখেছি রামগঞ্জের যুবকদের বেকারত্ব দূর করার জন্য আপনার বুদ্ধিবৃত্তিকভাবে এই পর্যন্ত জাকির হোসেন ভাই যেই কাজ করেছেন, অন্যান্য পূর্বের এমপিরাও এতটুকু কাজ করতে পারেন নাই। আমরা বিশ্বাস করি আপনারা ভোট দিয়ে যদি জাকির হোসেন পাটোয়ারি ভাইকে সংসদে পাঠান, ইনশাআল্লাহ রামগঞ্জের ঘরে ঘরে যত আপনার মেধাবী তরুণ আছে, সরকারি সর্বোচ্চ সিস্টেম ব্যবহার করে তাদের চাকরি এবং কাজের ব্যবস্থা তিনি করে দিবেন ইনশাআল্লাহ। এই রামগঞ্জে আমি অনেকবার এসেছি। এই রামগঞ্জের ভিতরে ঢোকার পর রাস্তাঘাট অনেক খারাপ, রাস্তাঘাট অনেক ছোট, রাস্তাঘাট অনেক ভাঙ্গা। কেন রাস্তাঘাট ছোট, কেন রাস্তাঘাট ভাঙ্গা? তার কারণ একটা হলো, এখানে সরকার থেকে বাজেট ঠিকই আসে, কিন্তু রাস্তায় আসার আগে আগে বাজেট হয় 100 টাকা, রাস্তায় আসার আগে আগে 90 টাকা চুরি হয়ে যায়, মাত্র 10 টাকার কাজ হয়। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবে বাংলাদেশের তারুণ্য এক সাগর রক্ত দিয়েছে। এই এক সাগর রক্ত শুধু এই জন্য দেয় নাই, জুলাই বিপ্লব শুধু এজন্য হয় নাই যে এক চুরকে আমরা তাড়াবো, আরেক চুরকে ক্ষমতায় বসাবো, এক খুনিকে তাড়াবো, আরেক খুনিকে ক্ষমতায় বসাবো, এক চাঁদাবাজকে তাড়াবো, আরেক চাঁদাবাজকে ক্ষমতায় বসাবো, এক দুর্নীতিবাজকে তাড়াবো, আরেক দুর্নীতিবাজকে তাড়ানোর জন্য এদেশের তারুণ্য রক্ত দেয় নাই। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর দুর্নীতিকে লাল কার্ড দেখাতে হবে, চাঁদাবাজিকে লাল কার্ড দেখাতে হবে, ঘুষকে লাল কার্ড দেখাতে হবে, সন্ত্রাসীকে লাল কার্ড দেখাতে হবে। রামগঞ্জের মানুষ, যদি আপনারা চাঁদাবাজিকে লাল কার্ড দেখাতে চান, দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চান, হাত পাকাকে সংসদে পাঠানোর জন্য প্রস্তুত আছেন না নাই? বাংলাদেশে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। বাংলাদেশে হাজারের অধিক মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। বৈষম্য বিরোধী আন্দোলন করার পর বাংলাদেশে এখনো প্রকৃত বৈষম্য দূর হয় নাই। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি, আব্রাহাম লিঙ্কনের আদর্শ দিয়ে বাংলাদেশে বৈষম্য দূর করা যাবে না। আমেরিকার দূতাবাসের প্রেসক্রিপশনে বাংলাদেশের বৈষম্য দূর করা যাবে না। পশ্চিমাদের মডারেট ইসলাম, লিবারেল ইসলাম, পশ্চিমাদের ইসলাম দিয়ে বৈষম্য দূর করা যাবে না। প্রকৃত ইনসাফ ইসলামে রয়েছে, প্রকৃত ইসলাম কোরআনের ইনসাফ কোরআনে রয়েছে, প্রকৃত ইনসাফ শরিয়ায় রয়েছে। সুতরাং আমরা বাংলাদেশে আর কোনো তন্ত্রমন্ত্র চাই না। আগামীর বাংলাদেশে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ ইসলামের পক্ষে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুন। আল্লাহ হাত পাকার পক্ষে আমাদের সবাইকে তো থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমার ভাই জাকির হোসেন পাটোয়ারিকে আপনি বিপুল ভোটে বিজয়ী করেন। আপনাদের একটা করণীয় আছে, আপনারা জানেন আমাদের ব্যাপারে অপবাদ হচ্ছে। আপনারা আগামী 12 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ খাওয়ার সময়, জরুরত পরিমাণ ঘুমানোর সময় এবং নামাজ পড়া, এই যে ফরজ যে কাজগুলো আছে এগুলো বাদ দিয়ে বাকি যতটুকু সময় আছে আপনারা হাত পাকার জন্য ওয়াকফ করতে পারবেন তো ইনশাআল্লাহ? হাত পাকার জন্য জীবন আপনার যে সময়টুকু আছে ঘরে ঘরে ছড়িয়ে পড়ে প্রত্যেকটা ঘরে পিশাব চর্মনা এবং হাত পাখার দাওয়াত পৌঁছে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইসলামী আন্দোলন বাংলাদেশের অতি সম্ভাবনাময়ী যে কয়েকটা আসন বাংলাদেশে আছে, তার ভিতর একটা হলো লক্ষ্মীপুরে এক আমাদের জাকির হোসেন পাটোয়ারি,
এবং লক্ষ্মীপুর 4 বাংলার সিংহপুরুষ। আমি বলি আমাদের যুবক উসমান হাদি বিদায় নিয়েছে, কিন্তু আমাদের বৃদ্ধ উসমান হাদি আল্লামা খালেদ সাইফুল্লাহ এখনো আছেন। এই লক্ষ্মীপুরবাসী আল্লামা খালেদ সাইফুল্লাহ এবং আমাদের ভাই জাকির হোসেন পাটোয়ারিকে আপনারা সংসদে পাঠাবেন তো ইনশাআল্লাহ? আমি কসম করে আপনাদের সামনে বলে যাই, আপনারা ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী যারা আছে তাদেরকে যদি সংসদে পাঠান, গত 54 বছরে লক্ষ্মীপুরে যে কাজ হয় নাই, আগামী 5 বছরে তার চেয়ে বেশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হাত পাখার পক্ষে কাজ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।